রাব্বুল আলামিন বলছেন যারা এটাকে গোপন করে দিয়েছেন তাদের ভয়াবহ পরিণতি তাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন প্রকৃতপক্ষে যারা আল্লাহর নাজিলকৃত কিতাবকে গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নাজিলকৃত যে কিতাব যেটা আমি নাজিল করেছি ওয়া ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এই কিতাব নাজিল করেছেন কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে আমার এই কিতাব যা আমি নাজিল করেছি এই কিতাবকে যারা গোপন করে এবং এর বিনিময়ে কি করে? সামান্য মূল্য গ্রহণ করে। আপনারা বলবেন যে কোরআন শরীফ কিনে একজন মনে হয় হাদিয়া দিয়েছে, সেটা আবার বিক্রি করে দিয়ে হুজুর মনে হয় টাকা গ্রহণ করছে, এরকম নাকি? এরকম বিষয় না। বিষয়টা হলো আমার কাছে একজন জানতে এসেছে আমি মুসলমান হিসাবে এই বাংলাদেশে অনেকগুলি ইসলামিক দল আছে, আমি কোন দলটা করব? এমন প্রশ্ন আসে না অনেক সময়। এটা বাদ দেন, আপনি দল হিসাবে আপনি চয়েস করেন যেটা ভালো লাগে, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। এটা কি আমার করা লাগবে নাকি শুধু হুজুরদের করা লাগবে? এটা কি প্রত্যেকটা মানুষের, মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন যেন চলে। কারণ এই কথাটা কার? সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। এই কথাটা কার? আচ্ছা, এটা বললে অনেকজন বলে হুজুর আপনারা এখন কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন? এ কথা বলেন নাই, এ কথা আপনারা শোনেন নাই? গোটা 53 বছর ধরে যত আলেম আলোচনা করেছে সবাই কোরআনের আইনের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু এই বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেয় না ইন্ডিয়ার র এজেন্টরা। তারা এই বাংলাদেশকে কুক্ষিগত করে নিয়ে এই বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে দেয় নাই। মুসলমানরা এই কোরআনের আলোর যে স্বাদ, কোরআনের আইনের যে স্বাদ মুসলমানরা পায় নাই বাংলাদেশে। আপনি যদি কোরআনের আইনের স্বাদ বুঝতে চান, মিডল ইস্টে যারা যায়, যারা যেমন তারা তো তাদের সাথে তেমনভাবে মেশে। আবার ওই দেশ থেকে অনেকজন এসে বলে হুজুর দেখি বিড়ি খায় আবার নামাজ পড়তে চলে যায়। তো আপনি বিড়ি খাওয়া লোকের সাথে থাকেন কেন? যে ব্যক্তি নামাজ পড়ে পরেশগার, আপনি তার সাথে থাকবেন। বাংলাদেশের কোনো আলেমকে দেখেছেন ইমামতে আপনার সামনে, আপনাদের এই আমি ইমাম সাহেব আপনার সামনে বিড়ি খাইলে আমার ইমামতি থাকবে? বলেন আপনারা, বলেন। তাহলে যিনি ওখানে ইমামতি করেন তিনি বিড়ি খায় কেন আপনি সেটা বলবেন। আমার দেশের মানুষ বিড়ি খায় না, পাবলিকরা, মুসল্লিরা বিড়ি খায় না, অনেক মুসল্লি। তো যা বিড়ি খায় তার সাথে যে চলে, তাকে যে দেখে তার কথা তো বলবেই, কিন্তু যে ইমাম সাহেব, যিনি নামাজ পড়ান, যিনি খতিব সাহেব, যিনি শায়েক, তিনি বিড়ি খাচ্ছে কিনা আপনি এটা দেখেন, তাই না? কারণ জ্ঞান যে অর্জন করেছে তিনি খাচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে। তাহলে আলেমরা যারা আলেম তাদের ব্যাপারে আপনি স্যাটিসফাই করবেন, ওই দেশের বদনাম নয়। এই জন্য মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্রে কোরআনের আইন আছে এবং তারা এখনও পর্যন্ত সুন্দরভাবে তাদের রাষ্ট্রকে কোরআনের আইন দিয়ে পরিচালিত করছে। তো এই মাসলা যদি কেউ জিজ্ঞাসা করতে আসে আপনি এটাকে গোপন করে দেবো, দরকার নেই, ও হুজুরা কায়েম করুক হ্যান ত্যান এইসব বলে আপনি পাশ কাটিয়ে দিলেন। কিন্তু আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। কার কথা? আল্লাহর কথা। আপনি এটাকে এড়াই গেলেন, দিয়ে তার সামনে আপনি ফতোয়া মতা দিয়ে তার সাথে সে আপনাকে একটা চা খাওয়ালো, বিস্কুট খাওয়ালো, হুজুর ঠিক আছে ভালো পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই যে বিনিময় গ্রহণ করলেন, মানে ছেড়ে দিলেন তাকে, সঠিক কথা না বলে আপনি অ্যাভয়েড করে, ভালো সত্য জিনিসটাকে অ্যাভয়েড করে মিথ্যা দিয়ে সংমিশ্রণ করে তাকে আপনি সরিয়ে দিলেন, কথাগুলো বললেন না। এই কথাটাই আল্লাহ বলছেন যারা প্রকৃত জ্ঞান পাওয়ার পরে আমার এই প্রকৃত নাজিলকৃত কিতাবকে গোপন করে দিয়ে স্বল্প মূল্য গ্রহণ করেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। কারণ কোরআনের জ্ঞান অথেন্টিক এবং কোরআনের যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সত্যনিষ্ঠভাবেই মানুষের কাছে প্রচার করেছেন এবং এই প্রচার করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন, তার কাছে এই কিতাব দিয়েছেন যেন মানুষের কাছে এই সত্য কথাগুলো উপস্থাপন করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তুচ্ছ মূল্য গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন তাদের পেটে আগুন ছাড়া তারা কিছুই ভরে নাই। যদি আপনি মনে করেন আল্লাহর কিতাবের সঠিক কথা না বলে এই দুনিয়ায় 60 বছরের জিন্দেগির হায়াতের এই জিন্দেগি আমি পার করে দিব, ইমামতি করছি 40 বছর, কোনো কথা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে জানাই নাই, বুঝাই নাই, বলিও নাই,
শুধু কিস্সা কাহিনী বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে আপনি 40 বছর ইমামতি করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনার ওই মুসল্লিরা কেউ জানলো না কোরআনের আইন কি, জিহাদ কি, মানুষের সাথে ভালোবাসার হৃদ্রতা কি। এই সব বিষয়গুলো আপনি গোপন করে দিয়ে শুধু কিস্সা কাহিনী দিয়ে আপনার এই জীবনটাকে অতিবাহিত করে দিলেন। বলেন এই ইমামতিতে লাভ কি? কোনো লাভ আছে? মসজিদের এই মেম্বার থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হকের কথাগুলো মানুষকে শুনিয়েছেন। এই মেম্বারে বসেই বসেই তিনি বিচার, ফাইসালা, সালিশ, বিচার সব করেছেন। সব এই মেম্বার থেকে এসেছে। এই জন্য বাংলাদেশের মেম্বারগুলো থেকে যদি কোরআনের এই হক কথাগুলো বের হয়ে আসতো, মুসলমানরা সাবধান হয়ে এই বাংলাদেশে কোরআনের আইন জারি করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সবাই চেষ্টা করতো, ঠিক কিনা? কিন্তু আমরা আলেমরা এই গুজামিল কথা বলার কারণে, উল্টাপাল্টা মিথ্যা তথ্য দেওয়ার কারণে মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে এই কোরআনের আইনের বাস্তবায়ন আর চায় না। যেটার বাস্তবায়ন না হওয়ার কারণে সমাজের সুদ বেড়ে গিয়েছে, জিনা বেড়ে গিয়েছে, চুরি বেড়ে গিয়েছে। মসজিদের ভিতর থেকেও দান বাক্স চুরি হয় কি হয় না? কারণ কি? কোরআনের হক কথাগুলো মানুষ জানে না। চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন বাংলাদেশে নাই। ডাকাতি করলে তাকে শিরচ্ছেদ করতে হবে, আইনগুলো বাংলাদেশে নাই। জিনা করলে তাকে সঙ্গে সার করতে হবে, আইনগুলো বাংলাদেশে নাই। যে কারণে জিনা, বেবিচার, চুরি, রাহাজানি সব কিছুই সমাজে বেড়ে গিয়েছে। এই জন্য এই কথাকে গোপন করে দিয়ে আপনি যে তুচ্ছ মূল্য গ্রহণ করেছেন, আল্লাহ বলছেন আগুন ছাড়া সে পেটে কিছুই ঢোকায় নাই। তার পেটে কি ঢুকেছে? আগুন ঢুকেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। কি করবেন না? এই মানুষগুলোর সাথে আল্লাহ কথা বলবেন না, কারণ তারা আল্লাহর কিতাবকে গোপন করে দিয়েছিল, কিতাবের সঠিক কথা মানুষের কাছে উপস্থাপন করে নাই। এবার আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রও করবেন না। এই আয়াতে 3টে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জোরালোভাবে। তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রাখবেন মর্মান্তিক যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এখন কি গোপন করার সুযোগ আছে? হুজুরা যদি হক কথা বলে মাঝে মাঝে অন্য মুসল্লিরা খেপে যায়, হুজুর এসব কেন বলেন? এই জন্য যদি বলে কোরআন এবং হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কি কথা বলে? আপনি মানতে পারেন আর না পারেন, এটাকে বিশ্বাস করে নিতে হবে যে এই কথাগুলো হলো কোরআনের। আজকে প্রায় 6টা আয়াত থেকে আপনাদের সামনে কথা বললাম, এটা কোরআনের আয়াত থেকে, আমার বানানো কোনো কথা নয়, আল্লাহর কিতাব থেকে কথাগুলো শোনানো হচ্ছে। এই কথাগুলো যদি আমরা নিজেরা গোপন করি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বা টেনে আগুনের কাছি দিয়ে কাটবেন আমাদের জিহ্বা। তো সেই কিয়ামতের শাস্তি ভয়াবহ নাকি দুনিয়ার শাস্তি ভয়াবহ? আপনারা হয়তো আজকে আলোচনার পরে কালকে বলবেন হুজুর আপনার মতো ইমাম সাহেব আমাদের দরকার নেই, সমস্যা নাই, আমি আরেক জায়গায় হয়তো ইমামতি পাবো, অন্য কাজ পেয়ে যাব। কিন্তু কিয়ামতের ময়দানে যে শাস্তি আমাকে দেওয়া হবে সেটা সহ্য করার ক্ষমতা তো আমাকে থাকতে হবে। আল্লাহর কিতাব যারা জ্ঞান অর্জন করেছে এই কিতাবের জ্ঞান অর্জন করার পরে তাদের আর কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই কোরআন এবং হাদিসের বাইরে কথা বলার এবং চলার। তাদেরকে সত্য কথাগুলোই মানুষকে জানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য কথার উপরে আমল করার এবং বুঝে মেনে দুনিয়াতে চলার